এখন থেকে শুধুমাত্র আর ফুটবল মাঠেই ডার্বির উত্তেজনা নয়, বরং অ্যাস্ট্রোটার্ফের মাঠে ডার্বির উত্তেজনা কম নয়। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ডুমুরজলা স্টেডিয়ামে উচ্চমানের অ্যাস্ট্রোটার্ফ হকি গ্রাউন্ড তৈরি হয়েছে, যার ভিডিও আমরা ইতিমধ্যেই দেখেছেন এক্সট্রা টাইম বাংলার পর্দায়। এবং সেখানে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে কলকাতা ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এবং এই ডার্বিতে যদি আমরা একটু এক বছর পিছিয়ে যাই, আপনারা দেখে থাকবেন যে মোহামেডান মাঠে সেদিন হকি ডার্বিতে রক্ত ঝরেছিল, আমাদেরই কয়েকজন সহকর্মীর রক্ত ঝরেছিল এবং প্রচুর মানুষ যারা সমর্থক খেলা দেখতে এসেছিলেন তাদেরকে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল, যে ছবি আপনাদের সকলের জানা। কিন্তু এই যে ডুমুরজলা স্টেডিয়াম, যেটা নতুনভাবে তৈরি করা হয়েছে হকির জন্য, বাংলা হকিতে যেটা বিপ্লব আনতে চলেছে, এবং সেইখানে কিন্তু হকির ডার্বি, কলকাতা ডার্বি সেটা অনুষ্ঠিত হচ্ছে আজকে। এবং বলা চলে খুব সুন্দর একটা ব্যবস্থা, যেখানে দুটি দলের সমর্থকদের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। গ্যালারিতে স্ট্যান্ড, যেখানে একদিকে মোহনবাগান, একদিকে ইস্টবেঙ্গল সমর্থকরা বসতে পাচ্ছেন, এবং অন্যদিকে পুলিশি নিরাপত্তা যথেষ্ট রয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু ডার্বির উত্তেজনার পারদ এখানেও চলছে। হকি ডার্বির যদি রেজাল্ট বলা হয়, 2-2 গোলে ড্র হয়েছে। মোহনবাগান ইতিমধ্যেই ভারত সেরা ISL-এ, এবং হকিতেও কিন্তু মোহনবাগান দাপট দেখিয়েছে। কিন্তু আজকের ম্যাচ অবশ্যই 2-2 গোলে ড্র হয়েছে। এবং বলা চলে অ্যাস্ট্রোটার্ফের মাঠে এই হকি কিন্তু একটা নতুন রূপ পেল, এবং এই সুন্দরভাবে এই কলকাতা ডার্বি এত নিরাপত্তার মাধ্যমে, যেখানে একটা অতীতে একটা বাজে দাগ রয়েছে এই হকি ডার্বি নিয়ে, সেই আশঙ্কাকে সরিয়ে রেখে কিন্তু নতুন প্রাণ পেল কলকাতা ডার্বি, এই হকি ডার্বি। সেক্ষেত্রে কি বলছেন হকি সচিব ইশতিয়াক আলী থেকে শুরু করে প্রত্যেকে শুনে নেন। আপনি একটা চিন্তা করুন, একটা অ্যাস্ট্রোটার্ফ নতুন গ্রাউন্ড আর নতুন অ্যাস্ট্রোটার্ফ, আপনারা দেখছেন একটা নতুন পরিবেশ আর দুটো নতুন টিম, প্রায় 90% इंटरनेशनल प्लेयर। খুব ভালো গেম হয়েছে। আমরা চাচ্ছি কি এরকমই আপনার একটা ভালো ফাইনাল 23 তারিখে আমরা একটা ফাইনাল করবো। আপনারা করুন, আগে ইস্টবেঙ্গল ফাইনাল না আর মোহনবাগানের ফাইনালটা হোক, একটা লোকাল লোককে, একটা লোক বাংলাকে ফির একটা ভালো দেখতে পাবে। আচ্ছা, সেই অতীতটাকে কি ভুলে ফেলা গেল এই অ্যাস্ট্রোটার্ফের মাঠে কলকাতা ডার্বিটা আয়োজন করে? দেখুন, মানে অ্যাস্ট্রোটার্ফের অতীত না, ওইটা একটা কালো দিন চলে গেছে। মানে একটা ভালো নতুন দিন এসেছে, এক ভালো পরিষেবা, ভালো হকি হচ্ছে, এক ইন্টারন্যাশনাল লেভেল স্ট্যান্ডার্ড হয়েছে। লোক যে আসছে, এখন হকি এত ভালো হচ্ছে, লোক কিছু মতো ওইটা নিয়ে এত খুশি আছে কি আপনি চিন্তা করতে পারবেন না। মানে এটা তো লোকের একটা উৎসাহ আছে কি এত ভালো হকি আমরা দেখতে পাচ্ছি। বাংলা ফির আগে মানে ভালো হকি দেখবে, আর বাংলা হকি আগে তখন জান লাড়িয়ে দেয় সবাই। তো আমাদের টিমও আজকে খুব নিজের 100% দিয়েছে। আমাদের ভালো ভালো প্লেয়ার ছিল, কিন্তু আমরা সুযোগ পেয়েছিলাম 2-4টে, কিন্তু এটাই বলবো কি আমরা মিস করেছি। তো একটা আগেও আমরা FC এর কাজ দিয়ে আনফর্চুনেটলি হেরে গিয়েছিলাম, সেটা আমাদের একটা ব্যাড লাক হয়েছিল। কিন্তু এখন আমি আশা করছি কি সামনের খেলাটা যত হবে জিততেই হবে আমাদের। ডার্বি মানে আমরা গত 2 বছর আগে একটা স্মৃতি, সেটা মোহামেডান মাঠে একটা রক্তক্ষরণ হয়েছিল, তো সেখান থেকে পুরো পাল্টে গিয়ে অ্যাস্ট্রোটার্ফের মাঠে হকি এলো, মানে সেই কালো দিন কাটিয়ে। এটা কি একটা হকির বিপ্লব আনতে চলেছে? হ্যাঁ, দেখুন, আপনাকে আগেই একটা বললাম কি ইস্টবেঙ্গল যখন মোহনবাগান হবে তো একটু তো কিছু না কিছু তো হবেই, স্পোর্টের এই ফিলিংটা থাকে। তো কিন্তু এখানে আজকে যে আমি অ্যারেঞ্জমেন্টটা দেখেছি, হাওড়া মিউনিসিপ্যালিটির পুলিশের খুব ভালোই এখানে সিকিউরিটি ছিল, অ্যান্ড BHA আলসো, হকি বেঙ্গল আলসো ভালোই করেছে, কাউকে ভিতরে বেশি কিছু করতে দেয়নি। তো আশা করছি এরকম ফিউচারে যদি এরা এরকমই করে, তাহলে হকিটা আমাদের অনেক এগিয়ে যাবে।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।